আমাদের এই সমাধানটি হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3-এর 19 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটি। দেওয়া আছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা হলে একটি প্লেটের মূল্য কত? তাহলে সমাধানটি দেখা যাক। সমাধানটি 12টি কাপ এবং 20টি প্লেট থেকে যদি 20টি প্লেট আমরা 20টি কাপের দাম বাদ দিয়ে তাহলে 12টি প্লেটের দাম পেয়ে যাব। তখন 12টি প্লেট থেকে আমরা একটি প্লেটের দাম বের করতে পারবো। তাহলে সমাধান আসি। দেওয়া আছে একটি কাপের মূল্য 145 টাকা। টাকা। সুতরাং তাহলে 20টি কাপের মূল্য বের করি। 20টি কাপের মূল্য 145 গুণন 20। যেহেতু একটি কাপের মূল্য 145 টাকা, তাহলে 20টি কাপের মূল্য অনেক বেশি টাকা হবে। তো অনেক বেশি হলে আমাদের কি হবে? গুণ হবে। তাহলে 145 গুণন 20 টাকা। এখন আমরা গুণ করি। 20 দিয়ে 145কে গুণ করি। 5 20 100 শূন্য হাতের হলো 10, 4 20 80, 90 শূন্য হাতের হলো 9, 20 20 20 9 29। তাহলে আমরা পেলাম 20টি কাপের মূল্য পেলাম আমরা 2900 টাকা। এখন আমরা 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য আবার বের করব, লিখব। 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। সেই লেখাটা আমরা লিখব। 20টি কাপের মূল্য 3920 টাকা। 3920 টাকা। এখান থেকে আমরা 20টি কাপের মূল্য বাদ দিয়ে দিব। তাহলে 20টি কাপের মূল্য বাদ দিলে আমাদের থেকে যাবে 12টি প্লেটের মূল্য। হ্যাঁ, তাহলে 12টি প্লেটের মূল্য আমরা পেয়ে যাবো। এখন যেহেতু 12টি প্লেটের মূল্য আমরা 29 টাকা বের করছি, এখন টান দিলাম, বিয়োগ করলাম। তো 12টি প্লেটের মূল্য বাদ দিলে থেকে যাবে 20টি কাপ বাদ দিলে থেকে যাবে 12টি প্লেট। তাহলে 12টি প্লেট এর দাম বা মূল্য সমান সমান বিয়োগ করলে থাকবে হচ্ছে 1020 টাকা। হ্যাঁ, 1020 টাকা। 1020 টাকা। এখন হচ্ছে কি এটি 12টি প্লেটের দাম। এখন একটি প্লেটের মূল্য বের করি আমরা। একটি প্লেটের মূল্য 12টির দাম যদি 1020 টাকা হয়, তাহলে একটির দাম অনেক কমে যাবে, তবে ভাগ হবে। হ্যাঁ, কমলে ভাগ 1020 ভাগ 12 টাকা। তাহলে ভাগটা আমরা একটু সাইডে করি, তো রাফটা করি একটু। 1020 ভাগ সাইডে একটু রাফটা করি। 1020 ভাগ হচ্ছে গিয়ে 12। তাহলে 8 12 96 থাকে 6 0 5 12 কত 60। তাহলে আমরা পেয়ে গেলাম সমাধান। তাহলে 85 টাকা। তাহলে একটি প্লেটের মূল্য হচ্ছে 85 টাকা। এই অঙ্কের সমাধান হচ্ছে 85 টাকা। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে অঙ্কটি দেখার জন্য। তোমাদেরকে ধন্যবাদ। পেজটির পাশে, চ্যানেলটির পাশেই থেকো।